ডিভোর্সি মেয়ে শব্দ দুটো মায়ার কানে নতুন ছিল না। কেউ সরাসরি বলতো, কেউ আড়ালে, কেউ বা করুণার চোখে তাকাতো, কেউ বা এমনভাবে তাকাতো যেন তার জীবনের সবচেয়ে বড় অপরাধ সে একবার ভুল মানুষকে বিশ্বাস করেছিল। কিন্তু কেউ জানতো না, রাতে অন্ধকারে বালিশ ভিজিয়ে কাঁদতে কাঁদতে মায়া কতবার নিজেকে বলেছে, আমি কি সত্যিই খুব খারাপ? আমার কি আবার সুখী হওয়ার অধিকার নেই? নাকি একটা ভেঙে যাওয়া সংসারের সঙ্গে একটা নারীর পুরো জীবন শেষ হয়ে যায়? মায়া তখন জানতো না তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা শুরু হতে চলেছে। মায়ার তখন ধুমধাম করে বিয়ে হয়েছিল। বাবা ছিল সাধারণ চাকরিজীবী। মেয়ের বিয়ের জন্য বহু বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিল। বিয়ের দিন মায়াকে লাল শাড়িতে দেখে বাবা শুধু বলেছিল, মা, তুই সুখে থাকিস। আর কখনো যদি কষ্ট হয় তাহলে মনে করিস তোর বাবার দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে। মায়া বাবার হাত ধরে বলেছিল, আমি কষ্ট পাবো কেন বাবা? আমি তো নতুন একটা জীবন শুরু করছি। সেই সময় সে সত্যিই বিশ্বাস করেছিল বিয়ে মানে নতুন একটা জীবন। স্বামীর নাম ছিল রাহুল। শুরুতে সব কিছু ভালোই চলছিল। রাহুল মায়ার সঙ্গে ঠাট্টা করত, মায়াকে ঘুরতে নিয়ে যেত। মায়াও নিজের ছোট ছোট স্বপ্ন নিয়ে সংসার গোছাতে শুরু করেছিল। কিন্তু কয়েক মাস পর রাহুল ধীরে ধীরে বদলাতে শুরু করলো। মায়ার সঙ্গে সেভাবে কথা বলতো না। মায়া কিছু জিজ্ঞাসা করলে রাহুল খুব বিরক্ত হতো। একদিন রাতে মায়া সাহস করে বলল, তুমি কি আমার উপর রাগ করেছ? রাহুল ফোন থেকে চোখ না সরিয়ে বলল, না। তাহলে আমার সঙ্গে ঠিকমতো কথা বলছো না কেন? রাহুল বলল, সব সময় এত প্রশ্ন করতে হয় না। মায়া সেদিন চুপ করে গেল। সেদিন মায়া প্রথমবার মনে করেছিল একই ঘরে থেকে দুজন মানুষ কতটা দূরে থাকতে পারে। দিন যেতে লাগলো, রাহুলের রাগ বাড়তে লাগলো। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝামেলা হতো। মায়া সংসার বাঁচানোর জন্য সব সময় চেষ্টা করত, কখনো নিজের ভুল না থাকলেও ক্ষমা চাইতো, কখনো কখনো রাত জেগে অপেক্ষা করত, কখনো নিজের মায়ের ফোন ধরতো না যাতে কেউ সমস্যার কথা জানতে না পারে। একদিন রাহুল রেগে বলল, তুমি আমার জীবনের একটা বড় বোঝা হয়ে গেছো। কথাটা শুনেই মায়ার মনটা ভেঙে পড়ল। সে কোনো উত্তর দিল না। সেই রাতেই মায়া বাথরুমের দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্নাকাটি করছিল। আয়নায় সে নিজের মুখখানা দেখল তার চোখ দুটি লাল হয়ে গেছে। সে মনে ভাবল, সত্যিই কি আমি বোঝা? পরের দিন সকালে আবার রান্নাঘরে দাঁড়িয়ে খাবার বানালো, কারণ সে তখনও বিশ্বাস করত সংসার মানে হলো মানিয়ে নেওয়া। কিন্তু প্রশ্ন একটাই, একা একজন মানুষ কতটা মানিয়ে নিতে পারে? একদিন রাতে রাহুল বাড়ি ফিরতে অনেক দেরি করলো। মায়া জিজ্ঞাসা করলো, রাহুল চিৎকার করে উঠল। রাহুল চিৎকার করে বলল, আমাকে নিয়ে এত হিসাব করো না। মায়া শান্ত গলায় বলল, আমি হিসাব চাইনি, শুধু জানতে চেয়েছি তুমি ভালো আছো কি না। রাহুল হেসে বলল, আমার ভালো মন্দ নিয়ে তোমার ভাবতে হবে না। মায়া সেদিন আর কিছু বলল না। সে সেই রাতে ঘুমালো না, একইভাবে বসে রইল। ভোরের দিকে সে একটা সিদ্ধান্ত নিল, সে সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। কয়েক সপ্তাহ পর তাদের ডিভোর্স হয়ে গেল। মায়া কাগজে সই করার সময় তার হাত কাঁপছিল। বাইরে বেরিয়ে সে আকাশের দিকে তাকালো, দেখল আকাশটা অদ্ভুত পরিষ্কার। কিন্তু মায়ার মনে হয়েছিল তার জীবনে অদ্ভুত অন্ধকার নেমে এসেছে। ডিভোর্সের পর মায়া বাড়ি ফিরে এলো। বাবা তাকে শুধু জিজ্ঞাসা করলো, মা, তুই বাড়ি ফিরে এসেছিস? এটা আমার কাছে সবচেয়ে বড় কথা।
কিন্তু বাইরের পৃথিবী খুব একটা সহজ ছিল না। পাড়ার এক মহিলা একদিন মায়ের সঙ্গে কথা বলতে বলতে সে বলল, মেয়েটির কোনো সমস্যা ছিল, তা না হলে সংসার ভেঙে বাড়ি চলে আসে। মায়া পাশের ঘর থেকে সব কথাগুলো শুনছিল, তার চোখে জল চলে এলো। তার কিছুদিন পর আরও এক আত্মীয়া বলল, এখন তো মেয়ের বয়স কম নয়, আবার বিয়ে হবে কি না। মায়া সেদিন প্রথমবার সামনে এসে বলল, আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমার জীবন এখনও শেষ হয়নি। ঘটনা স্তব্ধ হয়ে গেল। মায়া নিজের ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আজ থেকে আমাকে অন্য কেউ ডিস্টার্ব করবে না। তারপর মায়া চাকরি খুঁজতে লাগলো, কয়েক জায়গায় আবেদন করলো, কোথাও কোথাও অভিজ্ঞতা নেই বলে ফিরিয়ে দিল, কোথাও আবার তার বৈবাহিক অবস্থা নিয়ে প্রশ্ন করল। শেষ পর্যন্ত সে একটা স্কুলের শিক্ষিকার চাকরি পেল। প্রথম দিন স্কুলে ঢোকার সময় তার বুকের ভিতরটা ধড়ফড় করছিল, কিন্তু ক্লাসে ঢোকার পর যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা তাকে দেখে বলল, গুড মর্নিং ম্যাম, দিন মায়ার মুখে অনেক দিন পর সত্যিকারের হাসি ফুটল। সে বুঝতে পারল জীবন তাকে একটা বন্ধ দরজা দিয়েছে ঠিকই, কিন্তু আবার একটা নতুন দরজা খুলে দিয়েছে। দিনের পর দিন মায়া কাজ করতে লাগলো, আবার পড়াশুনো শুরু করলো, বাবার ওষুধ কিনলো, মায়ের সঙ্গে বাজারে গেল, নিজের জন্য একটা স্কুটার কিনলো। স্কুলের নতুন এক শিক্ষক এলো, নাম ছিল তার অর্ণব। অর্ণব খুব বেশি কথা বলতো না, কিন্তু মানুষের কথা সে মন দিয়ে শুনতো। একদিন টিফিনের সময় মায়া একা বসেছিল। অর্ণব বলল, নিজের সঙ্গে কথা বলা ভালো, কিন্তু কখনো কখনো নিজের কথাগুলো অন্যের সঙ্গে বলাও ভালো। মায়া তার দিকে তাকালো। মায়া বলল, আপনি কি সব মানুষের মন পড়তে পারেন? অর্ণব হেসে বলল, না, তবে যারা চুপচাপ থাকে তাদের কথাগুলো শোনার চেষ্টা করি। সেদিন মায়া প্রথমবার অর্ণবের সামনে একটু বেশি হাসল। সময়ের সঙ্গে সঙ্গে অর্ণব আর মায়ার বন্ধুত্ব গভীর হতে লাগলো, কিন্তু মায়ার মনে একটাই ভয়। একদিন সে অর্ণবকে বলল, আপনার সঙ্গে আমার একটা কথা বলা দরকার। অর্ণব জিজ্ঞাসা করল। মায়া বলল, আমি ডিভোর্সি। অর্ণব কথাটা শুনে কিছুক্ষণের জন্য চুপ করে থাকলো। মায়া ভয় পেয়ে গেল। সে বলল, আপনি যদি আমার সঙ্গে আর কথা বলতে না চান তাহলে আমি বুঝব। অর্ণব শান্ত গলায় বলল, আপনি কি মনে করেন একটা কাগজের লেখা শব্দ কি আপনার পুরানো পরিচয়? মায়া কিছু বলতে পারল না। অর্ণব বলল, আপনি একজন মানুষ, আমারও একটা অতীত আছে, আপনারও একটা অতীত আছে, সবাইয়ের আছে। আমি আপনার অতীতকে বিচার করতে চাই না। মায়ার চোখে জল চলে আসলো। মায়া বলল, কিন্তু মানুষ কি বলবে? অর্ণব হেসে বলল, মানুষ তো আমার সম্পর্কে অনেক কথা বলে, কিন্তু আমরা কি মানুষের কথায় জীবন কাটাবো? এর মধ্যে সব কিছু যখন ঠিকভাবে চলছিল, হঠাৎ একদিন রাহুল আবার মায়ার জীবনে ফিরে এলো। সে ফোন করে বলল, মায়া, আমি ভুল করেছি। মায়া চুপ করে রইল। রাহুল বলল, আমরা কি আবার সব কিছু নতুন করে শুরু করতে পারি? মায়ার বুকের ভিতরে পুরানো স্মৃতিগুলো একবার নড়ে উঠল, কিন্তু সে এবার আগের মায়া ছিল না। সে শান্ত গলায় বলল, কিছু সম্পর্ক ভাঙার পর জোড়া লাগা যায়, কিছু সম্পর্ক ভাঙার পর মানুষ নতুন করে কিছু খুঁজে পায়। রাহুল বলল, তুমি আমাকে ক্ষমা করনি? মায়া বলল, ক্ষমা করেছি। রাহুল বলল, তাহলে ফিরে আসবে না? মায়া বলল, ক্ষমা করা আর ফিরে যাওয়া এক জিনিস নয়। ফোনটা কেটে দিল।
সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার দিকে তাকিয়ে রইল। তার চোখে জল ছিল, কিন্তু এবার সেই জল দুর্বলতার জল নয়, এবার সেই জল ছিল মুক্তির জল। কারণ কয়েক মাস পর অর্ণব মায়ার বাবার সঙ্গে দেখা করতে গেল। মায়ার বাবা কিছুক্ষণ চুপ করে থাকার পর অর্ণবকে বলল, তুমি কি জানো আমার মেয়ে অনেক কষ্ট পেয়েছে? অর্ণব বলল, হ্যাঁ জানি, তাকে সুখে রাখতে হবে। অর্ণব বলল, আমি প্রতিশ্রুতি দিতে পারি না যে তার জীবনে আর কখনো কষ্ট হবে না, কিন্তু একটা কথা বলতে পারি, কষ্ট এলে কখনো তাকে ছেড়ে যাব না। বাবা চুপ করে রইল। তারপর মায়ার দিকে তাকিয়ে বলল, তোর কি মত? মায়া কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর বলল, আমি এবার আমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাই। বাবা হাসল। তাহলে সেটাই কর। বিয়ের দিন মায়া কোনো ভারী গহনা পরেনি, সে সাধারণ একটা শাড়ি পরেছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে সে হঠাৎ কয়েক বছর আগের সেই মেয়েটির কথা মনে পড়ে গেল, যে মেয়েটি ভেবেছিল সংসার ভেঙে গেলে তার জীবনও ভেঙে যাবে। আজ সেই মেয়েটি বুঝেছে, জীবন কোনো একটা সম্পর্কের নাম নয়, জীবন হলো পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর সাহস। অর্ণব পাশে এসে বলল, কি ভাবছো? মায়া বলল, মানুষ কত ভুল ধারণা নিয়ে জীবন কাটায়। ভাবতাম এরা আমাকে কেউ গ্রহণ না করলে আমার জীবন অসম্পূর্ণ। এখন বুঝি আমি নিজেকে গ্রহণ করতে পারলেই যথেষ্ট। অর্ণব তার দিকে তাকিয়ে রইল। তাহলে আজ থেকে আবার নতুন গল্প? মায়া বলল, না, নতুন গল্প নয়। তাহলে? মায়া হেসে বলল, আমার গল্পের নতুন অধ্যায়। শেষে একটাই কথা, একজন ডিভোর্সি নারী মানে ভাঙা মানুষ নয়। একজন নারী তার বৈবাহিক জীবনের চেয়ে অনেক বড়। তার স্বপ্ন আছে, তার আত্মসম্মান আছে, তার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা আছে। কখনো কখনো একটি সম্পর্ক ভেঙে যাওয়া জীবনের শেষ নয়, বরং নিজের হারিয়ে যাওয়া সত্তাকে ফিরে পাওয়া। তাই কোনো নারীকে তার অতীত নিয়ে বিচার করার আগে একবার ভাবতে হয়, হয়তো সেই অতীতের ভিতর দিয়ে আজ সেই শক্ত মানুষটি পরিণত হয়েছে। মায়ার মতো অনেক নারী আছে, আজও সমাজের প্রশ্ন সামনে দাঁড়িয়েছে। তাদের শুধু করুণা নয়, প্রয়োজনে সম্মান করুন। একজন নারী জীবনের ডিভোর্সি শব্দ নিয়ে শেষ করা যায় না।